তো আজকে যেটা নিয়ে ভিডিও করা সেটা হচ্ছে ওরিওর আজকে নখ কাটা হবে। তো এই ব্যাপারটাতে ওরিওর প্রচণ্ড ভয়, এবং নখ কাটার সরঞ্জামগুলো এলেই, নেল কাটার্স ওদের যে পাওয়া যায় সেগুলো নিয়ে এলেই ও এরম বসে পড়ে এবং খুব জুলু জুলু মুখ করে তাকায়। তো পাপা এসে গেছে, নেল কাটারও দেখে নিয়েছে, তাই আমি বললাম একটুখানি গন্ধটা শুকিয়ে দাও। ওরা একটু গন্ধ টন্ধ শুকিয়ে নিলে পারে তো সেই জিনিসটা সম্পর্কে একটু ফ্যামিলিয়ার হয়ে যায়, তো সেই জন্যই গন্ধটা শোকানোর চেষ্টা। এবার একা কিন্তু ওকে নখ কাটানো যায় না, তো আমাদের দুজনকেই থাকতে হয়, কারণ ও ভীষণ ভয় পায়। দেখতেই পাচ্ছ তোমরা যে ও হাতটা সরিয়ে নিচ্ছে বারবার করে। এমনিতে কিন্তু ও ভীষণ ফ্রেন্ডলি, তোমরা জানো, দেখেওছো। সব জায়গায় আমরা ওকে বেড়াতেও নিয়ে যাই, সবার সাথে ভীষণ মিশুকে, কোথাও কোনো কিছু নিয়ে ওর ভয় নেই। ও জলে নেমে পড়ছে, পাহাড়ে যাচ্ছে, জঙ্গলে যাচ্ছে, সবার সাথে বন্ধুত্ব হচ্ছে। কিন্তু ছোটোবেলা থেকেই এই নখ কাটা নিয়ে ওর একটু ভয়। তো তখন ওকে এরকমভাবে ও আমার কোলে মাথা রাখে, ওকে ভুলিয়ে ভালিয়ে, ঠিক যেরকমভাবে আমরা বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে যত্ন করে তাদেরও নখগুলো কেটে দিই, তাদেরকে যত্ন করি, তো সেভাবেই আমাদের ওরিও মহারানীকেও করতে হয়। তো শুধু ওকে কেন, হয়তো তোমাদের বাড়িতেও এরকম অনেক পোষ্য রয়েছে, বাড়ির সদস্যরা রয়েছে, ওরা তো আমাদের বাড়ির সদস্যই, তো তাদেরকেও হয়তো তোমাদেরকে এইভাবেই করতে হয়। তাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটা শেয়ার করে নিলাম। সঙ্গে থাকবে কিছু জরুরি টিপস, যেগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে শিখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যে কি কি সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত, কি করা উচিত, কি করা উচিত নয়। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে ওদের যে নেল কাটারগুলো, সেই নেল কাটারগুলোই ইউজ করতে, কারণ অন্য কোনো নেল কাটার দিয়ে কিন্তু ওদের নখ কাটা যাবে না, কারণ ওদের নখগুলো বেশ শক্ত হয়। এবার দেখতে পাচ্ছি যে কীরকমভাবে ওকে সান্ত্বনা দিতে হচ্ছে যে কিছু হবে না, তো ওকে সবসময়তেই এরকম করতে হয়। ও মোটামুটি আমার কোলে এসে শুয়ে থাকবে আর চোখে দেখবে যে ওর সাথে কী ঘটনাটা ঘটছে। তো এবং তার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছ ফাইলিং করে দিচ্ছি। শুধু নখ কাটলেই কিন্তু হবে না, নখ কাটার পরে নখের অংশগুলো বেশ ধারালো হয়ে থাকে, সেটা দিয়ে কিন্তু ওদেরও বেশ ব্যথা লাগতে পারে, কারণ ওরা সবসময়ই নিজেদের হাত দিয়ে পা দিয়ে নিজেদেরকে ইচিং হলে সেটা ওরা চুলকোয়, বা এমনি সময়তে যখন ওরা বোর ফিল করে তখনও ওরা এই কাজটা করে। তো সেক্ষেত্রে কিন্তু ইনজিওর্ড হওয়ার চান্সেস থাকে, সেই সাথে সাথে আমাদের বাড়ির সদস্যদেরও কিন্তু ইনজিওর্ড হওয়ার চান্সেস থাকে। কনস্ট্যান্ট কিন্তু আমাকে গল্প বলে যেতে হচ্ছে, হ্যাঁ, কিছু না কিছু ওকে শোনাতে হচ্ছে, যে একটা ম্যাও খুব ভালোবাসে, তো আমাদের ম্যাওয়ের গল্প করতে হচ্ছে, যে একটি বেড়াল এসেছিল ওর সঙ্গে দেখা করতে, ও খেলতে পারলো না, যাতে ওর মনটা অন্যদিকে থাকে। এবং এইভাবেই কিন্তু ভুলিয়ে ভালিয়ে ওকে সবসময় নখ কাটতে হয়, ফাইলিং করতে হয়। আমার গল্প শুনে দেখো ওর পাপাও কিন্তু হাসছে মিটিমিটি, যে একদম বাচ্চাদের মতো, ওরা তো অ্যাকচুয়ালি বাচ্চাই, তো ওদেরকে একদম বাচ্চাদের মতোই ট্রিট করতে হয়। তো এরকমভাবে একটা একটা করে নখ কাটা হয়ে যাচ্ছে এবং ফাইলিংও হয়ে যাচ্ছে। এই মাঝখানেই আমি অন্যান্য কিছু টিপস দিয়ে রাখি। অনেকেই কিন্তু এই গরমে ওদেরকে শেভিং করিয়ে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমাদের আশেপাশেই বেশ কয়েকটি গোল্ডেন রিট্রিভারকে আমরা দেখেছি। কিন্তু একটা কথা বলি, গোল্ডেন রিট্রিভারের অ্যাকচুয়ালি কিন্তু সিঙ্গেল কোট হোক বা ডাবল কোটিংই হোক, ও যেমন ডাবল কোট, তো সেক্ষেত্রে কিন্তু ওদের যে কোট সেটা কিন্তু ওদেরকে যেমন গরমে ঠান্ডা রাখতে সহায়তা করে, এই শরীরকে ঠান্ডা রাখে, আবার অন্যদিকে কিন্তু শীতের সময়তে ওদের শরীরটা কিন্তু এই কোটের জন্যেই গরম থাকে। তো আমাদের অনেকেরই ধারণা হয় যে আমরা তো ওদেরকে সন্তানের মতো দেখি, আমরা ভালো করতে গিয়ে কিন্তু অনেক সময় খারাপটা করে ফেলি, কারণ ওদেরকে পুরোপুরি শেভিং করে দিলে কিন্তু ওদের সানবার্ন হতে পারে, ইচিং হতে পারে, নানান রকম স্কিন প্রবলেম হতে পারে। তো কখনোই কিন্তু এটা সাজেশন, এবং চাইলে তোমরা গুগল করে নিতে পারো, ইউটিউবে আরও অনেক কন্টেন্ট রয়েছে, তোমরা খুঁজে দেখতে পারো। কখনোই কিন্তু গোল্ডেন রিট্রিভার বা হাস্কি এই প্রজাতির যারা সারমেয় রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবেই শেভিং করানো উচিত নয়, কারণ এই লোমগুলো, এই পশমটা কিন্তু ওদের অ্যাকচুয়ালি ন্যাচারাল, ওই খোদার ওপর খোদকারি করা বলে না, সেটা কিন্তু আমরা কখনোই করব না, তাতে ওদের ক্ষতি হবে। আমরা বাচ্চাদেরকে অনেক সময় ন্যাড়া করে দিই গরমকালে, কিন্তু সেটা আমাদের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য
হলেও ওদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তো এটা একটা বলার ছিল। এছাড়াও আরও কয়েকটা কথা, সেটা হচ্ছে যখনই ওদের নখ কাটবে তখনই অবশ্যই তোমরা বা আপনারা দেখে নেবেন যে ওদের নখের একটা পোর্শনের পর প্রথমে খানিকটা অংশ সামনের দিকে একটু আলোতে ধরলে বুঝতে পারবেন পিঙ্ক থাকে বা হোয়াইট থাকে। হ্যাঁ, কোনো কোনো কুকুরের কিন্তু সেই অংশটা ব্ল্যাকও থাকে। এবার যাদের হোয়াইট আছে নখের সামনের পোর্শনটা, তাদের ক্ষেত্রে বোঝাটা খুব সুবিধে যে নখটা কতটা বড় হয়েছে, কারণ তার পরের অংশটাই কিন্তু ব্লাড, কারণ ওখানে ওদের নার্ভ থাকে। তো ওখানে যদি একটুও কাট হয়ে যায় তাহলেই কিন্তু রক্ত বেরিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু ওটা খেয়াল রাখতে হবে যে নখের কোন পোর্শনটুকু আমরা কাটবো। দরকার পড়লে একটা মার্কার দিয়ে আমরা ওই জায়গাটুকু মার্ক করে নেব কাটার আগে, যাতে তার পেছনের অংশটা কোনোভাবেই কাটা না পড়ে, এবং খুব সাবধানে কাটতে হবে। দরকার পড়লে একজনের জায়গায় দুজন থাকবেন, কারণ এখানেও আমরা কিন্তু তাই করছি, আমরা কিন্তু দুজনে মিলে করার চেষ্টা করছি যাতে কোনোভাবেই ও নিজেকে না টানতে পারে এবং একটা হ্যাঁচকা টানে যাতে ওর কোনো ক্ষতি না হয়ে যায়। আমরা সবসময়, আমি ওকে সবসময় ভুলিয়ে রাখার চেষ্টা করছি, একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, ওকে একটু আরাম দেওয়ার চেষ্টা করছি যাতে ও ভয় না পায়। ভয়টা তো ওদের জন্য একেবারেই ভালো নয়, আমরা সবাই জানি। তো এই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই চেষ্টা করবে পটাশ রাখতে, এবং সেক্ষেত্রে কিন্তু রক্তটা যদি কোনো কারণে বাই মিস্টেক যদি বেরিয়েও যায় তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে রক্ত তঞ্চন করে দেয় এবং রক্তটা আর বেরোয় না, তাতে ওদের কষ্ট হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে বরফ, যদি বাড়িতে যদি পটাশ না থাকে তাহলে বরফটাও সঙ্গে সঙ্গে লাগানো যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু রক্ত বন্ধ হয়ে যাবে। তো এই প্রিকশনগুলো আমাদেরকে নিতে হবে, এবং অবশ্যই ফাইলিং করে দিতে হবে ভালো করে নখগুলোকে, যাতে নখ কাটার পরে নখগুলো যেরকম ধারালো হয়ে যায় সেই ব্যাপারটা না হয়, এবং ওরা যাতে কোনোভাবেই নিজের নখ দিয়ে ব্যথা না পায়। তো এই হচ্ছে আপাতত আমাদের দুটো নখ কাটা হয়ে গেছে। এই সাথে সাথে আরও একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এই যে কুলিং প্যাকগুলো, এগুলো কিন্তু এই গরমে খুবই উপকারী ওদের জন্য। আমার কাছে এই মুহূর্তে কাপড়টি নেই, এটার ওপরে জড়ানোর একটি কাপড় পাওয়া যায়, এটির সাথেই থাকে, বা যদি না থাকে আপনারা যে কোনো পাতলা কাপড় দিয়ে এটিকে মুড়ে নিতে পারেন। তারপরে ওদের যেই অংশগুলো শরীরের ভীষণ গরম হয়ে যায়, বিশেষত এই দুপুরবেলায় দাবদাহের টাইমটাতে, আপনারা কিন্তু এটা দিয়ে ওদেরকে একটা কমফর্ট দিতে পারেন। একটু হালকা করে ওদের পেটের জায়গাটাতে, ওদের পয়ের তলাগুলোতে, কানের পাশগুলোতে যদি এটা দিয়ে দেন, তাহলে এটা যেমন ওদের শরীরটাকে ভিজিয়েও দেবে না, আবার তেমনই সঙ্গে সঙ্গে শরীরটাকে ঠান্ডাও করবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা চেষ্টা করলাম আমাদের যতটুকু অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু শিখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে, এবং আপনাদেরও যদি নিজস্ব কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাজেশন এবং আপনাদের পাশে থাকা এটাই আমাদের পাথেয়। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে, এই ছোট্ট ছানাদের চ্যানেলটিকে ওরিও অ্যান্ড ডট সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও একটু উৎসাহিত করুন।